আজকে তেলাকুচুর গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো। তাই হয়তো বা এই নামটা শোনার পরে আপনি হয়তো বলবেন যে বন্ধু, এ সম্পর্কে তো আমরা জানি, আমরা নিয়মিত খাই, একটি সুস্বাদু সুস্বাদু আপনার গাছ। এটা তরকারিতে খেতে খুব ভালো লাগে। তাই বলছি বন্ধু, জানার কিন্তু কোনো শেষ নেই বা শেখার কিন্তু কোনো শেষ নেই। তাই আপনি ভিডিওটি কোন নিয়মে কিভাবে খাবেন তাই বিস্তারিত জানানো হলো। তাই নমস্কার বন্ধুরা, আদিশক্তি গাছের গুণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আপনারা এই তেলাকুচু গাছ সম্পর্কে বিস্তারিত জানবেন। এই তেলাকুচু গাছের ভিতরে আছে কিন্তু বিটা ক্যারোটিন, কারণ এটা কিন্তু বিভিন্ন উপকারে আসে। তাই কোন কোন উপকারে, কিভাবে আপনি কোন কোন অনুপানে কিভাবে খাবেন, কতটা পরিমাণে খাবেন বিস্তারিত জানানো হলো। দেখা গেল আপনার ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি কোন নিয়মে কিভাবে খাবেন। সকালে আপনি খালি পেটে খাবেন। মূল নেবেন, আপনি 2 থেকে 4 চামচ পরিমাণে মূল নেবেন এবং পাতার রস নেবেন। নিয়ে একটু হালকা গরম করে সকালে এবং বিকালে খাবেন। দেখবেন আপনার ওই ডায়াবেটিসের সমস্যার থেকে আপনি মুক্তি পাচ্ছেন। কারণ এর ভিতরে, তেলাকুচুর ভিতরে আছে কিন্তু প্রাকৃতিক ইনসুলিন। এছাড়া দেখা যাচ্ছে আপনার বুকে সর্দি অথবা কফ জমে গেছে, কাশি হচ্ছে, অথচ কিন্তু হাঁপানি নয়। সেক্ষেত্রে আপনি কিন্তু খাবেন ওই মূল এবং পাতা। এর 2 চামচ রস করে সকালে এবং বিকালে উষ্ণ গরম করে খাবেন। দেখবেন আপনার ওই কফটা গলে বেরিয়ে আসবে, যাতে আপনার ওই সর্দি কাশি কিন্তু আর থাকবে না। এছাড়া আপনি দেখা যাচ্ছে যে আপনার মুখে কোনো রুচি নেই, আপনি কি করবেন, ওই পাতা নেবেন, কিছুটা পাতা নিয়ে আপনি গরম জলে সিদ্ধ করবেন। সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে ওই পাতাটা ঘি দিয়ে আপনি ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে সকালে গরম ভাতের সঙ্গে আপনি মেখে খেয়ে নেবেন। দেখবেন আপনার কয়েকদিনের মধ্যে মুখে রুচি ফিরে আসবে এবং আপনার পেটের যে কোনো সমস্যার থেকে আপনি মুক্তি পাচ্ছেন। পেটের কোনো প্রকারের সমস্যা থাকবে না এবং আপনার পায়খানাও কিন্তু পরিষ্কার হবে এবং সফট হবে। এছাড়া আপনার কিন্তু আমাশয়ের ক্ষেত্রেও আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারেন। 2 চামচ মূল এবং পাতার রস নিয়ে সকালে এবং বিকালে সেবন করবেন। দেখবেন আপনার ওই সমস্যা আমাশার থেকে আপনি কিন্তু মুক্তি পাচ্ছেন। এছাড়া দেখা যাচ্ছে আপনার পা ফুলে যাচ্ছে, অথবা গাড়ি, বাসে, ট্রেনে ওঠার পরে পাটা ঝুলিয়ে বসছেন, দীর্ঘক্ষণ বসার পরে পাটা ফুলে যাচ্ছে। এতে এই রোগকে এক কথায় বলে হচ্ছে শোথ রোগ। এই রোগ থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য কিন্তু তেলাকুচু পাতার রস এবং মূলের রস নিয়মিত 1/2 কাপ পরিমাণে সকালে এবং রাত্রে খাবেন। দেখবেন 4 থেকে 7 দিনের মধ্যে আপনি উপকার পাচ্ছেন। তাই বলছি বন্ধু, বিস্তারিত এই গুণাগুণগুলো জানুন। দেখা যাচ্ছে মেয়ে ছেলের সন্তান হওয়ার পরে বুকে দুধ আসে না বা শরীরটা ফ্যাকাশে হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা তেলাকুচু নেবেন, নিয়ে রস করবেন, একটু উষ্ণ গরম করবেন, তার সঙ্গে আপনি মধু মিশিয়ে নেবেন। নেওয়ার পরে সমপরিমাণ আপনি তেলাকুচু পাতার রস নেবেন। নিয়ে আপনি উষ্ণ গরম করে ওইটা সকালে এবং বিকালে খেতে দেবেন। দেখবেন 6 থেকে 7 দিনের ভিতরে স্তনে দুধ আসবে এবং ওই ফ্যাকাশে ভাব দূর হয়ে যাবে। তাই দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনার জন্ডিস হয়েছে। জন্ডিসের ক্ষেত্রে আপনি কীভাবে খাবেন, আপনি মূল নেবেন এবং পাতা নেবেন। নেওয়ার পরে আপনি ওইটা ছেঁচে নিয়ে 3 থেকে 4 চামচ পরিমাণে সকালে এবং বিকালে খাবেন। দেখবেন আপনার কয়েকদিনের মধ্যে জন্ডিসের সমস্যার থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এছাড়া দেখা যাচ্ছে আপনার কিডনিতে পাথর রয়েছে। এই পাথরটা কি করে হয়, ক্যালসিয়ামের সঙ্গে আপনার খনিজ পদার্থ মিশে গিয়ে ওইটা প্রস্রাবের সঙ্গে বেরোতে পারে না। তার কারণে আস্তে আস্তে জমাট বেঁধে কিন্তু পাথর তৈরি হয়। এই পাথর কিন্তু আপনার এই তেলাকুচুতে কিন্তু ক্যালসিয়াম আছে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। কিন্তু ক্যালসিয়ামটা কিন্তু আপনার কিডনিতে কখনই জমা হতে দেয় না। ওইটা কিন্তু আস্তে আস্তে আপনার ওই পদার্থটাকে কুচি কুচি করে কিন্তু বের করার ক্ষমতা রাখে এই তেলাকুচুর পাতা। তাই আপনি নিয়মিত 1/2 কাপ পরিমাণে আপনি সকালে এবং বিকালে খাবেন। দেখবেন আপনার ওই কিডনির পাথর আস্তে আস্তে
ঠিক হয়ে যাবে। তাই এই অজানা তথ্য জানার পরে যদি আপনার কোনো প্রকারের উপকারে আসে এবং অভিজ্ঞতা বাড়ে, তাহলে আপনি এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার বন্ধুরও উপকারে আসে। নমস্কার বন্ধু।